বছর পরে, প্রায় 17 বছর পরে এত সুন্দর আয়োজনে যে তাফসিরুল কুরআন মাহফিল হচ্ছে, তার প্রধান আকর্ষণ হচ্ছে আজহারী সাহেব। এক সময় তিনি তো দেশেই থাকতে পারেন নাই, স্বৈরাচারী সরকারের নিষ্ঠুর আচরণ। তাকে বলা হয়েছিল যে তুমি হয়তো ফাঁসির কাস্টে উঠো আর না হয় দেশ ছাড়ো। তো তিনি ভেবেছিলেন হয়তো আল্লাহর পক্ষ থেকে তার কাছে এই ইঙ্গিত এসেছিল যে ঠিক আছে, বেঁচে থাকার জন্য চেষ্টা করি, আল্লাহ যদি চাহে তো আমাকে এখানে আবার আনবে। আমি কুলাউড়া থেকে আসছি, মিজানুর রহমান আজারিকে দেখার জন্য এসেছি। উনি অনেক ভালো বক্তা, সেজন্য আমি এখানে এসেছি। এবং এত বড় মাহফিল আমি আগে কখনো দেখিনি। আমাদের ধরেন না নোয়াখালী লক্ষ্মীপুরে একটা মাহফিল ছিল, সে তার মাহফিলে আমরা গেছিলাম, তার মাহফিলটা নিষেধ করছিল, সে চলে গেছে 5 বছর পরে। আজকে এখন আমরা সিলেটে চলে আসছি, নোয়াখালী লক্ষ্মীপুরে। তো হ্যাঁ, সকলে আলহামদুলিল্লাহ আজহারী সাহেবের মাহফিলে অনেকই আনন্দ, অনেকই কি ইসলামের দিকে যুবক যেভাবে ঝুঁকে রয়েছে, এটাই ইসলামের একটা জয়, ইনশাআল্লাহ সফল হবে। আঞ্জুমানের উদ্যোগে আমার তাফসীর মাহফিলর এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আচ্ছা, সবচেয়ে বড় আমরা খুশি আমরা আনন্দ হইলাম মানে যদি সাইদি সাহেব মাহফিলে থাকতাম। সাইদি সাহেব তো এই ফ্যাসিস্ট সরকার, ভারতীয় দলাল সরকার সাইদি সাহেব মানে হত্যা করিল। যাই হোক, তার উত্তরসূরি ইনশাল্লাহ বাংলা জমিনে তৈরি হয়ে গেছে। আমাদের গর্ব, যুবদলের হৃদয় স্পন্দন ডক্টর মিজানুর রহমান আজহারী কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহে দীর্ঘদিন অপেক্ষার পর আজকে আমাদের আশাটা পূর্ণ হবে ইনশাল্লাহ। আমরা মন ভরে তার কথা শুনবো, তার দিক নির্দেশনা অনুযায়ী আমরা আগামী দিন পরিচালনা করবো ইনশাল্লাহ। তো আসলে কোরআন এবং হাদিসের মানে তারা এগুলো সহ্য করতে পারে নাই, আর উনি হলো কোরআন এবং হাদিসের উপরে বিশারদ, বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন আলিম। ওনার কথা ওদের গা জ্বালা শুরু হয়ে গেছে, এই জন্য ওনাকে দীর্ঘদিন দেশে আসতে দেয় নাই, যার কারণে মনে হলো আজ তারা বিতাড়িত হয়েছে। দীর্ঘ 17 বছর পর আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের ঐতিহাসিক তাফসীরুল কুরআন 36তম মাহফিল আজকে আয়োজন হতে যাচ্ছে। বিগত 17 বছরের প্রায় ফ্যাসিস্ট এই আওয়ামী লীগ সরকারের আমলে আমাদেরকে এই ধরনের কোনো আয়োজন, এই ধরনের কোনো প্রোগ্রাম করতে দেয় নাই। এমনকি ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশের যুব সমাজের আইডল, ওনাকেও দেশে থাকতেও এই ধরনের কোনো মাহফিল আয়োজন করতে দেয় নাই। আমরা এর তীব্র নিন্দা জানাই। আল্লাহ পাকে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাধ্যমে আল্লামা আব্দুল্লাহ সাইদি রহমাতুল্লাহ আলাইহি স্মৃতিবিজড়িত সেই ঐতিহাসিক আঞ্জুমানে খেদমতে কুরআন তাফসীর কুরআন মাহফিলের আজকে তৃতীয় দিনের আয়োজনে আমাদের মেহমান হিসেবে ডক্টর মিজানুর আজহারী থাকবেন আরো অনেক ইসলামী স্কলার। সার্বক্ষণিক আজকে 3 দিন ধরে সব জায়গায় টহল পার্টি আছে, আমাদের বিভিন্ন লোকজন আছে। এখানেও একটু পরে আমাদের প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়, ইঞ্জিনিয়ার, সহকারী প্রকৌশলী, সাব ইঞ্জিনিয়ার মহোদয় সহ সবাই আসবেন। আমাদের বিভিন্ন জায়গায় প্রত্যেকটা স্টেশনে আমাদের স্ট্যান্ড বাই লোকজন নিয়োজিত আছে, গাড়ি নিয়ে টহল দিচ্ছে। আমাদের বিভিন্ন জায়গায় লোক দাঁড়া করানো আছে। কোনো সমস্যা হলে আমরা যাতে অচিরে গাড়ি নিয়ে, আমাদের 7-8টা গাড়ি নিয়োজিত আছে, 7-8টা গাড়ি নিয়ে আমাদের জায়গায় চলে যায়।